এটা কি গো? লোকনাথ, এ তো তোমার বড় কাকির কানের দুল। আমি অনেকবার এই কানের দুল তোমার বড় কাকিকে পড়তে দেখেছি, কিন্তু এটা এখানে এলো কি করে বাবা? বলেছিলাম না আমার বড় কাকি এখানেই আছে। এটা এখানে পড়েছিল মানে? ডাকাত ডাকাত নিয়ে গেছে আমার অনুমাকে। আমার অনুমাকে ডাকাত নিয়ে গেছে। না গো, যে বা যারা নিয়ে গেছে তারা আর যাই হোক, ডাকাত নয়। ডাকাত হলে কি এই কানের দুলটা এখানে ফেলে যেত? তাহলে কারা নিয়ে গেল আমার অনুমাকে? আমার সাথে এসো, আমরা এদিক থেকে এসেছি, মানে ওরা ওদিকে গেছে। আমার মন বলছে আমার গোপাল ঠাকুর আমার বড় কাকিকে রক্ষা করেছে। চলো। শিব, গৌরী। হ্যাঁ বাবা। আরে লোকনাথের কোনো খবর পেলি? ও তো ফিরলো না রে এখনো। ও তো জানেনি, মাঝে মাঝে কোথায় হারিয়ে যায়, আবার ফিরেও আসে। হ্যাঁ, সেই সেবারে সন্ন্যাসী দেখবে বলে কেমন জঙ্গলে চলে গেল। ধ্যানের ঘোর কাটলে ঠিক ফিরে আসবে। ঠিক ফিরে আসবে মানে? তোরা বড় দাদা হয়েছিস, ছোট ভাইটার কোনো খবর রাখতে পারে না? কোনো চিন্তা হয় না ছোট ভাইটার জন্য? ঠিক ফিরে কি রে? বাবা, চিন্তা করবেন না, লোকনাথকে জমিদার মশাই নিয়ে গেছেন। আর আমাদের সবাইকে নিশ্চিন্ত থাকতে বলেছেন। বড় গিন্নিমাকে আনতে যাচ্ছেন কিনা, তাই লোকনাথকেও সাথে নিয়ে গেছেন। বাহ, তাও ভালো। ওনারা আছেন, লোকনাথকে আগলে রাখবেন রে। না হলে আমার কিসে চিন্তা, তা তো তুই জানিস রে মা। আচ্ছা বাবা, লোকনাথকে তো আপনি মনে মনে ছেড়েই দিয়েছেন, তাহলে ওকে নিয়ে এত চিন্তা করছেন কেন? লোকনাথকে আগলানোর জন্য তো স্বয়ং ঈশ্বর আছেন, কিন্তু আমাদের সংসারে যে লোকনাথ ছাড়া আর কেউ নেই। তবুও লোকনাথ আছে বলে এক এক করে সব বিপদ কেটে যাচ্ছে। সত্যিই তো, মেয়েটা তো ভুল কিছু বলেনি। ঠাকুর, আজ তুমি আছো লোকনাথের হাত ধরার জন্য। তুমি ওর হাত ধরলে আমার হাতটা কে ধরবে ঠাকুর? কিরে সরো, এত ছটফট করছিস কেন? দেখো না মাসি, উনি সেই কখন গেছেন, বলে গেলেন দিদিকে নিয়ে ফিরবেন, এখনো তো ফিরছে না মাসি। আচ্ছা তুমি বলো, চিন্তা হয় না? তোর মতো বোকা আমি দুটি দেখিনি। কেউ যেচে সতীনকে ঘরে ডাকে? বড় বউ বিদে হয়েছে, ভালোই হয়েছে। না না মাসি, এ তুমি কি বলছো বলো তো? যা বলছি ঠিকই বলছি। শোন, জামাই যে বড় বউয়ের বাপের বাড়ি গেছে না, ভালোই হয়েছে। বড় বউ তার বাপের শরীর খারাপের মিথ্যে কথা বলে যে বাপের বাড়ি গেছে সেটা জামাই জানতে পারবে, তখন কি আর তাকে বিশ্বাস করবে? এতে করে তোর ভালোই হয়েছে। এতদিন এ বাড়ির সবাই বড় বউয়ের কথায় উঠত বসতো, তুইও যে এ বাড়ির একটা বউ সে কথা কি কেউ বুঝতো? এবার সুযোগটাকে কাজে লাগা তুই। এই সংসারের হালটা শক্ত করে ধর। দেখবি তখন জামাইও তোর কথায় ডাইনে পায়ে পা ফেলছে। সত্যি তো, এতদিন দিদি সংসারের সব দিকটা দেখতো বলে
সবাই দিদিকেই মানত, সবাই এমন করতো যেন আমি এই সংসারে কেউ নই। ভালোই হয়েছে উনি ওখানে গেছেন, এইবার দিদির গিন্নিপানা ছুটবে। এবার এবার আমরা কোন দিকে যাবো লোকনাথ? জঙ্গল পেরিয়ে লোকালয়ের দিকে তো চলে এলাম, এবার কোন দিকে? তাই তো ভাবছি জমিদার মশাই। লোকনাথ, লোকনাথ দাঁড়াও। শিব ঠাকুর, আমাকে পথ দেখো, বলে দাও কোন দিকে গেলে আমি আমার বড় কাকিকে খুঁজে পাবো। বলে দাও আমাকে। কি ব্যাপার, আজ এমন কি হলো যে এত লোক এখানে? অন্যদিন তো কাউকেই চোখে পড়ে না। ঠাকুর মশাই ক্ষমা করবেন, আমরা আসলে একজনকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এইখানে তো লোকই আসে না, তবে আর কাউকে খুঁজে পাবেন কি করে? তবে আজ আপনাদের আগে আরো কিছু লোক এসেছিল। কে এসেছিল গো? ভিনদেশি, দেখে তো বেশ ধনী লোকই মনে হলো। সাথে পালকি, বেয়ারা, লোকজন আমার কাছে কবিরাজের খোঁজ করছিল। কোনো এক অসুস্থ মহিলাকে নাকি উদ্ধার করেছে, জঙ্গলে জ্ঞান হারিয়ে পড়েছিল। কি বললেন ঠাকুর মশাই? একজন মহিলার সাথে ছিল, সে অসুস্থ ছিল? তেমন তো বললেন, তাই তো কবিরাজের খোঁজ করছিলেন। কিন্তু এখানে তো কোনো কবিরাজ নেই, তাই চলে গেলেন। চলে গেল? কোন দিকে গেল? সে কি বাপু আমায় বলে যাবে নাকি? তবে হ্যাঁ, পালকি বেয়ারাদের বলছিলেন চন্দ্রপুরের রাস্তা ধরতে, হয়তো ওই দিকেই থাকে। চন্দ্রপুর? চন্দ্রপুর নামটা যেন শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা লোকনাথ, তুমি সব ফুলের নাম জানো? দেখি বলতে পারবে কোন ফুলের কি নাম? হ্যাঁ, কেন তুমি জানো না? না, কি করে জানবো? তোমাদের এই গায়ের মতো আমাদের চন্দ্রপুরে এত ফুল আছে নাকি? এখানে কত গাছ, কত ফুল, আর আমাদের চন্দ্রপুরে কিচ্ছু নেই। জমিদার মশাই, চন্দ্রপুর চলো, ওখানে আমার একজন চেনা আছে। চন্দ্রপুর যাবে তুমি? তোমার ওখানে কে চেনা আছে? আছে গো, তার কাছে গেলে সে বড় কাকিকে ঠিক খুঁজে দেবে, বিশ্বাস করো। এই ছোট্ট মনের বিশ্বাস তুমি রেখো ঠাকুর। আমার অনুভাকে খুঁজে দাও ঠাকুর, খুঁজে দাও। কি যে করি মাসি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ছোট গিন্নিমা, ঠাকুর মশাই আসুন না, আসুন। ওই আসলে একটা খবর নিতে এলাম। কি খবর? ওই শুনেছিলাম লোকনাথ নাকি জমিদার মশাইয়ের সঙ্গে গেছেন, এখনো তো ফেরেনি, তাই ওই খবরটা নিতে এলাম, ওরা ফিরেছে কিনা। না ঠাকুর মশাই, ওনারাও কেউ ফেরেননি এখনো। আপনি যদি একটু খবর দিতেন তাও না হয় আমার। ওদিকে খবর এসে গেছে ছোট গিন্নিমা, মস্ত বড় বিপদ ঘটে গেছে। ও বাবা, আবার কি বিপদ ঘটলো? আমার জামাই বাবা ভালো আছে তো? আসলে বিপদটা ঘটেছে বড় গিন্নিমাকে নিয়ে। উনি অভিমান করে কোথায় চলে গেছেন কেউ জানে না। এখন জমিদার মশাই আর লোকনাথ ওনাকে খুঁজতে বেরিয়েছেন। যাকে একটু নিশ্চিন্ত হলাম যে
আমার লোকনাথ জমিদার মশাইয়ের সঙ্গে আছে, তার মানে ওরা ভালোই ভালোই ফিরবে। লোকনাথ ঠিক ওর বড় কাকিকে নিয়ে ফিরবে। আমার আমার মন কখনো মিথ্যে কথা বলে না ছোট গিন্নিমা। আমি আমি এখন আসি গিন্নিমা, আসি। এই একটাই ভয় শুধু লোকনাথটাকে নিয়ে। ও তো আগের বার কেশবকেও ঠিক খুঁজে এনে দিয়েছিল। কি জানি বাবা, এবারও সত্যি না বড় গিন্নিকে খুঁজে বের করে দেয়। কেমন ছেলে এই লোকনাথ, ওর কি আমার কথা একদমই মনে পড়ে না? অথচ আমার সারাক্ষণ খালি ওর কথাই মনে হয়। তুমি এখানে মন খারাপ করে কাঁদছো, আর আমি কি না এসে থাকতে পারি? তাই তো চলে এলাম। তুমি যখন ডাকবে তখনই আমি চলে আসবো। বেশ, এই তো মনে করছি, দেখি কেমন এসে যাও তুমি। লোকনাথকে আজ আমার খুব মনে পড়ছে, দেখি ওকে আমার সামনে কেমন এনে দাও তুমি ঠাকুর। সন্ধ্যা মা, এদিকে আয়, দেখ কাকে এনেছি সাথে করে। কে এলো? লোকনাথ নাকি? লোকনাথ, লোকনাথ, আর কত দূর যাব আমরা? চন্দ্রপুর তো পেরিয়ে যাচ্ছি আমরা। আমার সেই চেনা লোক এখানে কোথায় থাকে? সেই তো আমিও তো ঠিক বুঝে উঠতে পারছি না, সে কোন দিকে গেলে তাকে খুঁজে পাবো। কিন্তু এটা জানি, এখানেই সে থাকে। লোকনাথ, চন্দ্রপুর বড় গঞ্জ, এখানে অনেক মানুষ বাস করে। আসার সময় দেখলে না কত মানুষের ভিড়। বাড়ি না চিনলে খুঁজে পাওয়া যায় মুশকিল বাবা। ঠিকই তো বলেছো জমিদার মশাই, এত বড় গঞ্জে এখন সন্ধ্যাকে কোথায় খুঁজবো? কিন্তু সন্ধ্যাকে না খুঁজে পেলে বড় কাকির খোঁজই বা পাবো কোথায়? কে এসেছে বাবা? কে? লোকনাথ এসেছে। লোকনাথ, কি বাবা, তুমি কাকে এনেছো? কি সে তো জানি না রে মা। জঙ্গলের রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন উনি, আমি সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছি। মা তুই একটু ওনার খেয়াল রাখিস মা। আমি যাই, আমি কবরেজ কাকে ডেকে নিয়ে আসি, তুই খেয়াল রাখিস মা। আচ্ছা। লোকনাথ এলো না, কিন্তু এ কাকে পাঠালে ঠাকুর? এর চেয়ে তো লোকনাথকে পাঠাতে পারতেন। লোকনাথ, আমরা বরং একটা কাজ করি, এখানে কাউকে জিজ্ঞাসা করে দেখি যে কেউ দেখেছে কিনা কোনো অসুস্থ মহিলাকে পালকিতে করে যেতে। আচ্ছা জমিদার মশাই, ওই ঠাকুর মশাই যে লোকগুলোর কথা বলছিল, সেই লোকগুলো তো কবরেজের কথা জিজ্ঞেস করছিল, তাই না? চলো না আমরা কবরেজের বাড়ি খোঁজ করি, ওই লোকগুলো নিশ্চয়ই কবরেজ মশাইয়ের বাড়িতে যাবে। তুমি ঠিক বলেছো বাবা, তাহলে আমরা কবিরাজ মশাইয়ের ঘরটা আগে খুঁজে দেখি। ওই তো একজন যাচ্ছে, দাঁড়াও। শুনছেন? শুনছেন? নমস্কার, বলছি যে আমরা এখানে ভিনদেশী, এখানকার কাউকে ঠিকমতো চিনি না আমরা। বলছি যে কবিরাজ মশাইয়ের বাড়ি কোন দিকে একটু বলতে পারবেন? কবিরাজ মশাই? হ্যাঁ, ওই দিকে। এখান থেকে না এই সোজা চলে যাবেন, গিয়ে ডান দিকে একটু ঘুরবেন, ঘুরে সোজা কয়েকটা বাড়ি পরেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এসো লোকনাথ। কি আমি কোথায়?
কি আনলো মা এখানে? তুমি কে গো? চিন্তা করো না গো, এটা আমার বাড়ি। আমি সন্ধ্যা। সন্ধ্যা? কিন্তু আমি তো তোমায় চিনি না। চিনবে কি করে? আজই তো আমায় প্রথমবার দেখলে। আমি তো চন্দ্রপুরেই থাকি। চন্দ্রপুর? তার মানে তো আমি আমার বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি। কিন্তু কে আনলো আমায় এখানে? কে আবার? আমার বাবা। রাস্তায় তো তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই তো বাবা তোমায় তুলে নিয়ে এসছে। বাবা কবিরাজ কাকাকে ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা, তোমার বাড়ি বললে অনেক দূর। কোথায় থাকো গো তুমি? ভিনগা। তুমি চিনবে না? সে তো আমি চন্দ্রপুর ছাড়া একটা কাকেই চিনি, সেখানে আমার মাসি থাকে। কত সুন্দর সেই গ্রাম। শিব মন্দির আছে, পুকুর ঘাট আছে, জঙ্গল আছে, ফুল আছে, পাখি আছে, মাছ আছে। আচ্ছা, তোমার গায়ে কি ওইরকম শিব মন্দির পুকুর গাছ আছে? সবই তো ছিল রে। আমার শ্বশুর বাড়ির গাঁও যে তোমার মাসির গায়ের মতোই, কিন্তু সেখানে কি আর কখনো ফিরতে পারবো জানি না। কি গো, চুপ করে রইলে যে? তোমার গায়ে অমন কিছু সুন্দর নেই বুঝি? আছে। তোমার মাসির গা যে অত সুন্দর বলছো, সে গায়ের নাম কি গো? সে তো জানি না, একবারই গেছিলাম সেখানে। পালকিতে গেছিলাম তো, তাই রাস্তা চিনি না। তবে সেই গায়ে একজনকে আমি খুব ভালো করে চিনি। সে আমার বন্ধু লোকনাথ। কি নাম বললে তুমি? লোকনাথ? কবিরাজ মশাই, কবিরাজ মশাই, বলছি চন্দ্রপুর থেকে কেউ এসেছিল তোমায় খবর দেওয়ার জন্য, আমার বড় কাকিকে দেখার জন্য। বড় কাকি? না বাপু, কারোর কোনো বড় কাকিকে দেখার জন্যই আমায় কেউ খবর পাঠায়। তা তোমরা কে বাপু? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। আপনি ঠিকই ধরেছেন, আমরা নতুন এসেছি ওর বড় কাকির খোঁজে। ওর বড় কাকি আমার সম্পর্কে স্ত্রী হয়, নিখোঁজ এবং অসুস্থ। কিন্তু আমার কাছে তো এখনো তেমন ডাক আসেনি কারো। কেন ঠাকুর, কেন এভাবে আমার ভুলের শাস্তি অনুভাকে দিচ্ছ? এই সময় যে অনুভার পাশে আমার থাকার দরকার, অথচ আমি তার কাছে পৌঁছতেই পারছি না। ও শিব ঠাকুর, ও গোপাল ঠাকুর, তোমরা কেন আমার বড় কাকিকে এত কষ্ট দিচ্ছ? দাও না খুঁজে, আমাদের পৌঁছে দাও না তার কাছে। চলো লোকনাথ, আমরা ফিরে যাই বাবা। কবির মশাই, আপনি এবার তাড়াতাড়ি চলুন। বিভূতি, তোমার মেয়ের কিছু হলো নাকি? না না, মেয়ের নয়, একজন ভদ্র মহিলা নির্জন জঙ্গলের রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ফেরার পথে দেখতে পেয়ে আমার সাথে নিয়ে এসেছি। আপনি আবার তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই, আমার বড় ভয় হচ্ছে বিপদ আপদ কিছু না হয়ে যায়। না গো, তার কিচ্ছু হবে না। যাকে তুমি জঙ্গল থেকে পেয়েছো তার সাথে স্বয়ং গোপাল ঠাকুর আছেন। দেখো, আমরাও তার খোঁজ করছি। খোঁজ করতে করতে ঠিক তোমার কাছে চলে এসেছি। আপনারা ক্ষমা করবেন, আপনাদের ঠিক চিনতে পারলাম না তো। ও হো হো হো, ঠিক ঠিক ঠিক। বিভূতি, তুমি তো চন্দ্রপুরেই থাকো, তা ওনারা চন্দ্রপুরের কোনো অসুস্থ মহিলাকে দেখবার জন্য আমায় কেউ ডেকেছেন কিনা সেটাই জানতে চাইছিলেন। ক্ষমা করবেন মান্যবর, আমি আমার স্ত্রীকে খুঁজছি, যে কিনা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আমরা আমার স্ত্রীর খোঁজ করতে গিয়ে জানতে পারলাম যে আপনি সেই মহান আত্মা, যে আমার স্ত্রীকে ওই জঙ্গলের ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছেন। হ্যাঁ,
আমি বাণিজ্যের কাজ সেরে ফিরছিলাম, রাত নেমে এসেছিল, কিন্তু আমার মেয়েটা একা থাকে বলে আমি প্রাণের মায়া ত্যাগ করেই জঙ্গলের পথ দিয়ে ফিরছিলাম তাড়াতাড়ি। সে সময় হঠাৎ তো এখানে এই নির্জন জায়গায় এভাবে, আচ্ছা আচ্ছা, তার চেয়ে বরং তোমরা তোমরা এনাকে নিয়ে পালকিতে ওঠাও, পথে কোনো কবিরাজের ঘরে নয় রেখে দিয়ে যাওয়া যাবে। ওঠা ওঠা ওঠা, পালকিতে তোলো, পালকিতে তোলো। আমি বরং হেঁটেই যাই। আমি জানি না উনি কে, ওনার পরিচয়ই বাকি, কিন্তু দেখে বুঝেছি উনি একজন নিতান্তই ভদ্রবাড়ির বউ হবেন। কিন্তু এত রাত্রে জঙ্গলের মধ্যে উনি যে কি করছিলেন আমি সেটাই বুঝতে পারছি সে না। কথা এখন থাক, আপনি তো ভালো মতোই বুঝতে পারছেন উনি আমার স্ত্রী। আপনি দয়া করে আমার স্ত্রীর কাছে নিয়ে চলুন।